हुगली जिले के चंदन नगर के नारुआ जोड़ा मंदिर तला में स्थित एक 35 साल पुराना बकुल का पेड़ जो मंदिर के सामने था और देखने में बेहद सुंदर था, उसे चटर्जी परिवार के संयुक्त प्रयास से लोगों को गुमराह कर काट दिया गया। इस पेड़ का स्थानीय लोग हर साल 5 सितंबर को जन्मदिन मनाते थे। पेड़ काटे जाने के समय अधिकतर लोग अपने काम पर चले गए थे, जिससे कोई उसे रोक नहीं पाया। चंदन नगर मेयर राम चक्रवर्ती ने कहा कि इस मामले की जांच कर उचित कार्रवाई की जाएगी। पर्यावरणविद विश्वजीत मुखर्जी ने कहा कि जहां चंदन नगर में पेड़ों की उम्र निर्धारित की जा रही है, वहीं यहाँ के लोग पेड़ काट रहे हैं। उन्होंने ये भी कहा कि मंदिरों को पेड़ों से आच्छादित रखना परंपरा है, लेकिन फिर भी इस पेड़ को काट दिया गया। पर्यावरण संरक्षण के तहत वे चटर्जी परिवार के खिलाफ चंदन नगर थाने में FIR दर्ज कराएंगे। स्थानीय लोग इस घटना से बेहद आहत हैं और उचित कार्रवाई की मांग कर रहे हैं। 8 नंबर वार्ड के पार्षद ओम प्रकाश महतो ने भी इस पर दुख जताया, निष्पक्ष जांच का आश्वासन दिया। দেখুন, গাছ কাটতে গেলে তার তো আমাদের যেটা নিয়ম আছে, কর্পোরেশনকে আবেদন করলে কর্পোরেশন থেকে আমরা ফরওয়ার্ড করি, বন দপ্তর পারমিশন দিলেই তবে কাটা যায়। যে গাছটার হয়তো অনেক বয়স হয়ে গেছে বা গাছটা হয়তো ভগ্নপ্রায় হয়ে আছে, নানা রকম কারণে বা একটা গাছ কে কাটলে আর কতগুলো গাছ বসাতে হবে সেসব নির্দেশিকা দিয়েই করা হয়। তো আজকে এটা এখন যা দেখছি বা আমি যে ছবিটা দেখলাম, গাছের মাথাটা কাটা হয়েছে, এখন অবশ্য গোড়াটা কাটা হয়নি। উদ্দেশ্যটা কি জানি না, সব কেটে ফেলা হবে কি না, তবে এটা যদি করে থাকে এটা বেআইনি কাজ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। আমি ওই সংশ্লিষ্ট কাউন্সিলর্সকেও বলবো যে যাতে না কাটা হয়। গাছটা যদি এখান থেকে আবার নতুন করে পাতা গজিয়ে বা ডানাপালা গজিয়ে যদি আবার গাছপালা হতে পারে, আবার সেটা দেখবো। কিন্তু গাছ আমার কাছে এখনো পর্যন্ত খবর এটুকুই আছে যে গাছটা এখনো শুধু মুন্ডচ্ছেদ করা হয়েছে, এখন শিকড় থেকে উচ্ছেদ করা হয়নি, সেটা এখনো আছে এই পর্যন্ত। কিন্তু ছায়াবৃত গাছের দ্বারা পরিবেষ্টিত, এবং যে শিব মন্দিরের কথা বলছি যে শিবও তো গাছের তলায় বসে, এরা কত বড় অপদার্থ এই লোকগুলো, যাদের মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরের মালিক, তার এই বকুল গাছটা কেটে দিল। একটা গাছ করার ক্ষমতা নেই, গাছ কাটার ক্ষমতা আছে। সুতরাং অত্যন্ত গভীর অন্যায় কাজ করেছে। মানুষ খুন হলে অনেকে এখন তার চিৎকার করছে, আত্মীয় স্বজন অভিযোগ করা হবে বলছে। অভিযোগ তো করবই, কিন্তু গাছ যেহেতু প্রতিবাদ করতে পারে না, সে নীরবভাবেই তার হত্যাটাকে মেনে নেয়। কিন্তু আমরা তো মানব না। আমরা যারা সামান্যতম পরিবেশ নিয়ে ভাবি, আমরা নিশ্চয়ই করে প্রতিবাদ করব। এবং যারা যারা প্রতিবাদ করবেন তাদের প্রত্যেককে বলি যে প্রতিবাদ করুন, মুখ খুলুন, আওয়াজ তুলুন পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মুখোপাধ্যায়।